আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এসএফ কার্বোরেটর ভার্সন একটা বাইক। তো বাইকটার অবস্থা একদম খারাপ। দেখতে পাচ্ছেন ব্যাটারি টার্মিনালের নাট খুলে গেছে, পাশাপাশি সাউন্ডটা দেখুন। তো বাইকের সাউন্ডটা আপনারা বুঝতে পারছেন কতটা অবস্থা খারাপ। তো বাইকটা চালানোর মতো কন্ডিশন নেই। সামনের চাকার বিয়ারিং নষ্ট, পেছনের চাকার বিয়ারিং নষ্ট, এবং পেছনের আপনার চাকার হাইড্রোলিক যে ডিস্ক ব্রেক সেটা নষ্ট, চেইন সেটের অবস্থা খারাপ। মোট কথা বাইকটা চালানোর মতো কোনো উপযোগী নেই। পুরাটা বাইক সার্ভিস করতে হবে। তো বাইকটা আমরা মাস্টার সার্ভিস দিব, অর্থাৎ পুরাটা বাইকের যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে সমস্ত কিছু আমরা ওকে করে দিব। পাশাপাশি বাইকের সাউন্ড খারাপ ছিল এবং আমরা ক্লাস সাইড, ম্যাগনেট সাইড সমস্ত কিছু খুলে নিয়েছি। তো ইঞ্জিনের ভিতরের অবস্থাটা দেখুন, একদম কাদা দিয়ে গাত পড়ে গেছে। টাইমিং চেনের এক্সস্টার লম্বা করে দিছে বড় করে। আর ইঞ্জিনের ভিতরের অবস্থা দেখুন, মনে হচ্ছে যে দীর্ঘ সময় অয়েল চেঞ্জ করেনি। আর অয়েল ফিল্টারের অবস্থা দেখুন একদম খারাপ। মনে হয় না যে অয়েল ফিল্টার জন্ম থেকে চেঞ্জ করছে। তো দেখুন কাদা হয়ে গেছে। তো বাইকের করুণ এক অবস্থা, খুব খারাপ অবস্থা। তো বাইকটা আমরা সার্ভিস করতেছি, দেখুন কি কি কাজ এটাতে আমরা করলাম বা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা একের পর এক জিনিসগুলো খুলে নিচ্ছি। তো অয়েল ফিল্টারটা দেখে খুব অবস্থা খারাপ মনে হলো। তো আপনারা জানাবেন যে অয়েল ফিল্টারের অবস্থা এরকম কোন লোকের হয়। তো একটা ভিডিও আমি দিছিলাম, শর্ট ভিডিও, তো আপনারা অনেক মন্তব্য জানাইছেন। সামান্য একটা অয়েল ফিল্টার চেঞ্জ করেন এই বাইকটার, পাশাপাশি ইঞ্জিনের ভিতরে একদম গাদ জমে গেছে। মনে হচ্ছে না যে এটা একটা সুজুকি কোম্পানির বাইক, মনে হচ্ছে আগেকার যে CG 125 বাইকগুলো আছে ওই রকম। তো ক্লাস প্লেটের অবস্থা একদম খারাপ। দেখতে পাচ্ছেন প্রেসার প্লেট একদম কেটে বসে গেছে, ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। তো জিক্সার এই মোনোটন বাইকের বা এসএফ বাইকের কার্বোরেটর ভার্সনের যে সমস্যাটা হয়, ক্লাস প্লেট থেকে প্রচুর প্যারা দেয়। যদি প্যারা দিতে ধরে এটা কিন্তু সমাধান হতে চায় না, কিন্তু আমরা এটা 100% সমাধান করে দিয়ে থাকি। ক্লাস ছাড়ার সময় যে ব্যাড নয়েজটা করে, ভিতর থেকে স্লিপ করে, ঘের ঘের করে সাউন্ড করে, এই সমস্যাটার কথা বলতেছি। তো এটা হলে কিন্তু ক্লাস প্লেটও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ইঞ্জিন ওভারহিট হয়, বিভিন্ন সমস্যা করে। তো এই সমস্যাটা এই বাইকটাতে ছিল, আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা একটু দেখুন আমরা কী কাজ করলাম বা করতেছি। তো এদিকে আমরা বাইকটার টাইমিং সেন্টার চেঞ্জ করে দিব। পাশাপাশি এয়ার ফিল্টারের অবস্থা দেখুন, মনে হয় যে 2 বছর থেকে ক্লিন করে নাই। একদম অবস্থা খারাপ। মোট কথা বাইকটাতে কোনো সার্ভিসই করেনি, একদম শুধু ওইভাবে চালাইছে আর চালাইছে। যখন দেখতেছে আর চলতেছে না তখন আসছে সার্ভিসের জন্য। তো বাইকটাতে আমরা চেইন সেট ইনস্টল করে দিব। চেইন সেট আমরা রোলন কোম্পানিটা দিয়ে দিলাম। রাবার কিট যে চেইন সেটটা থাকে মোটামুটি অনেক ভালো মানের এই চেইন সেট রোলন, কম দামের মধ্যে। এরপরে ব্যাটারি নষ্ট, তো ব্যাটারি চেঞ্জ করে দিব। পাশাপাশি গ্যাসকিট নিয়ে আসছি, টাইমিং চেন, এক্সস্টার ওইটাই হবে। তো চলুন ফটাফট বাইকে জিনিসগুলো লাগাই, তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি যে পারফরমেন্সটা কেমন হবে বাইকটার। তো আমরা ক্লাস প্লেটের কাজ কমপ্লিট করছি ইনশাল্লাহ। আর একটা কথা, বাইকটার পেছনের সাসপেনশনও নষ্ট ছিল, ওইটা আমরা রিপেয়ারিং করে দিচ্ছি। অর্থাৎ বাইকটা ফুল মাস্টার সার্ভিসের সাথে যে যে জিনিসগুলো লাগবে সমস্ত কিছু চেঞ্জ করা হচ্ছে। তো এখানে প্রেশার প্লেট আমরা চেঞ্জ করে দিছি, ক্লাস প্লেট চেঞ্জ করছি। অ্যাসেম্বলি লাগাইলে হয়, কিন্তু অ্যাসেম্বলি লাগাইলে সমস্যাটা যায় না। তো অয়েল ফিল্টার নতুন দিয়ে দিলাম, আর ইঞ্জিনের ভিতরে আমরা ফ্লাশ করে সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি। নয়তো বা আবার অয়েল ফিল্টার এরকম গাদ হবে। তো অবশ্যই ইঞ্জিনটা আগে ভিতরে বাহিরের সমস্ত জায়গা সুন্দর করে ক্লিন করতে হবে। তো টাইমিং সেন্টার অবস্থা দেখাই, পুরাতন টাইমিং সেন্টার সাথে আমরা নতুন টাইমিং সেন্টার মিল করতেছি। দেখুন, দেখবেন যে পুরাতনটা অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো এইরকম চেন লম্বা হলে এক্সস্টারে মাথা জোড়া দিয়ে বড় করে সাউন্ড রিমুভ করা কিন্তু কখনোই ঠিক না। এতে চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাইক ওভারহিট হবে, তেল বেশি খাবে, ইঞ্জিনের পারফরমেন্স নষ্ট করে দেয়। তো অবশ্যই যখন টাইমিং চেন নষ্ট হবে সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করে দেওয়া উত্তম। তো আমরা টাইমিং চেন সেটিং করতেছি। পাশাপাশি বাইকটার মেজর যে সমস্যাটা ছিল, পেছনের হাইড্রোলিক ব্রেক একদম ধরতো না। এটার মাস্টার সিলিন্ডারেরও সমস্যা ছিল। তো আমরা মাস্টার সিলিন্ডার ওইটাই রিপেয়ারিং করছি। বাকেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকের, সে কারণে আমরা বাকেট চেঞ্জ করে দিয়েছি। আর কেলিবারের পিস্টন অনেক জ্যাম লাগা ছিল, দেখতে পাচ্ছেন একদম সফট করে দেওয়া হয়েছে। ব্রেকটা ইনশাল্লাহ 100% অ্যাকুরেট কাজ করবে এখন। তো দেখুন, এটা হচ্ছিল ব্রেকের কাজ করার পরে এরকম হয়েছে। আগে কিন্তু খুব জ্যাম ছিল, একদম ধরতো না। তো পেছনের ব্রেকের কাজ আমরা কমপ্লিট করলাম, চেন সেট ইনস্টল করছি। পাশাপাশি বাইকের ব্রেকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু অ্যাকুরেট কাজ করবে, আগে কিন্তু করতো না। আর সাসপেনশন আমরা নতুন লাগাইনি, ওটা রিপেয়ারিং করে দিছি। পেছনের চাকার বিয়ারিং চেঞ্জ করে দিছি। সামনের চাকার বিয়ারিং এর অবস্থা দেখুন, একদম ভেঙে গেছে, ওইভাবেই চালাইছে। মোট কথা বাইকটা
জুলুম করে চালাইছে। এভাবে বাইক আমি কখনো দেখিনি যে জিক্সার বাইক এভাবে চালায়। তো বাইকটা কাজ শেষের অবস্থা দেখুন এমন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে।